প্রিয় দর্শক শ্রোতা, কালকে সন্ধ্যা থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে 32 সেকেন্ডের। তো আমরা তাদের গ্রুপের সাথে কথা বলবো, সত্যতাটা যাচাই করব। আচ্ছা, কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপনাদের 32 সেকেন্ডের ভাইরাল ক্লিপ হয়েছে, তো এটা আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? আসলে আপনারা দেখেছিলেন যে আমাদের কালকে সন্ধ্যায় যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেটা 32 সেকেন্ডের। আমাদের এই ভিডিও ক্লিপটি হচ্ছে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যেই অবস্থা চলছে, ওই অবস্থার উপরে ভিত্তি করে, পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা একটি শর্ট ফিল্ম তৈরি করছিলাম। সেইখান থেকে আমাদের টিমেরই একজনই কিন্তু ওই ক্লিপটা যখন টিকটকে নাকি ফেসবুকে আপলোড করার পরে হচ্ছে বিভিন্ন ফেসবুকে আইডি এবং পেজে চলে যায়, এবং পুরো বাংলাদেশ, আমি মনে করি যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও কিন্তু আমাদের এই ক্লিপটি চলে গিয়েছিল। তো আমরা আসলে যেই উদ্দেশ্য নিয়ে করেছিলাম সেটি হচ্ছে, আমরা যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সবসময় টার্গেট থাকে আমাদের মানুষ যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, তাদেরকে একটু মেসেজ দেওয়ার জন্য। তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সচেতনমূলক একটি ভিডিও বার্তা তৈরি করার চেষ্টা করছিলাম, সেইখান থেকেই কিন্তু আমাদের এই এই বিষয়টা কিন্তু ভাইরাল হয়েছিল। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে ভিডিওতে বাইকটি আপনার ছিল। জি, মূলত ভিডিওতে বাইকটি আমার ছিল, মানে এটা আমাদের একটা শর্ট ফিল্ম কন্টেন্ট ছিল আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী। তো এখান থেকে এই যে বাইকটা ছিল আমার বাইকটা আমার থেকে চিন্তা করে নিয়ে এসে, এটা একটা কন্টেন্ট ছিল স্ক্রিপ্ট অনুযায়ী। তো এটা আমাদের একটা শর্ট ফিল্ম আকারে কন্টেন্ট ছিল আর কি। তো এখান থেকে একটা ক্লিপস ভাইরাল হয়ে মূলত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ভাইরাল হয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ক্যাপশন দিয়ে এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, মানে এটা একটা বিভ্রান্তিমূলক হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এই ভিডিওটা করার পিছনে আপনার উদ্দেশ্যটা কি ছিল? এটা মূলত আমাদের একটা দেশের সচেতনমূলক একটা ভিডিও ছিল। যেমন কি বর্তমানে যে মানুষ ফাটাও, বিভিন্ন জায়গায় ফাটাও মারে, একটা নিরিবিলি জায়গায় বসে থাকে, বর্তমানে যেসব ছিনতাইকারী ডাকাতি যে বিষয়গুলো হচ্ছে, ওগুলো নিয়ে আমরা একটা শর্ট ফিল্ম মানে বার্তা তৈরি করছি, যে সচেতনমূলক একটা বার্তা। আচ্ছা, ভিডিওতে আপনাকেও দেখা গিয়েছে একটা বাইকের উপরে, তো আপনার ওই জায়গায় কি পার্ট ছিল ওখানে? ওখানে আমার পার্টটা ছিল হচ্ছে আমি বাইকটা চালায় যাব, ও ছিল আমার পিছনে এবং ও রুমাল দিয়ে মুখটা বাঁধা ছিল। ও পরে একটা খেলনার পিস্তল বাইর করে, কিন্তু ওইটা কিন্তু শো করা হয় না, এখানে ব্লার দেওয়া হয়। আর এটা হচ্ছে মূলত আমাদের টিম মেম্বার আহাদ ইমতিয়াজ, ওর টিকটক অ্যাকাউন্টে ক্লিপটা ছাড়া হয়, কারণ আমাদের সম্পূর্ণ ভিডিওটা এডিট হয় নাই তখনও। তো ওইখান থেকেই লাখ লাখ মানুষ ওইটাকে সেভ করে যার যার অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে, ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। তো ওইখানে মূলত আমার বাইকটা নিয়ে একটু বেশি সমালোচনা হচ্ছে আর কি, যে এই বাইকটা নিয়ে চিন্তাই করা হইতেছে এটা ওইটা। কিন্তু আমাদের এখানে মূলত হচ্ছে পাঠাও ভাইদের সাথে, যে পাঠাও ভাইরা রাইড করে, তারা কন্ট্যাক্টে, হ্যাঁ অ্যাপস বাদে কন্ট্যাক্টে যারা যায় আর কি, তাদের নিয়ে আমরা আরেকটা কন্টেন্ট তৈরি করছি, সেটাও আর কি হাজার হাজার মানুষ দেখছে, আমাদের অ্যাকাউন্টেই আছে। তো কালকে যখন দেখলাম যে না, এটা নিয়ে বেশি একটু হয়ে যেতেছে, তারপর আমি আমার অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট সাকিব রাজ থেকে আমি সুন্দর মতো পুরো ভিডিও ক্লিপসটা আপলোড করে দেওয়া হয়। সেখানে আনসার ছিল, আনসারও মৌখিক বক্তব্য ছিল, আমরাও বলে দিয়েছি ওইখানে যে এটা নকল পিস্তল, এবং এটা আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দায়ী করে আমরা সচেতনমূলক একটি ভিডিও তৈরি করছি। এবং এটা নিয়ে কালকে রাতে যমুনা টেলিভিশন, ওইখানেও বলা হয়েছে যে এটা একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম ছিল, তো শুটিং ছিল। তো মানুষ এটাকে বিব্রতভাবে নেবেন না, তো মানুষ আমাদেরকে ভুল বুঝবেন না। আসলে আমরা তো ছিনতাইকারী না, আমরা আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি। এখন কন্টেন্টের ভিতরে মানুষ আমাকে ভুল বুঝতেছে, আমাদের সবাইকে ভুল বুঝতেছে, এবং এখানে সবাই আছে, আমরা যারা ছিলাম, ক্যামেরাম্যান থেকে শুরু করে আশেপাশে যারা ছিল সবাই ছিল। প্রিয় দর্শক, আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম এটা একটা সামাজিক বার্তা ছিল, সচেতনমূলক। সরকারকে বিভ্রান্ত করার জন্য কিছু কুচক্রী মহল এগুলো করে থাকে। আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রবাসী ভিশন।